এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, টাকা, ধারালো অস্ত্র ও দামি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। একদম পূর্ব বালাভূতের ঘটনা এবং পুলিশ কিন্তু একেবারে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাড়িতে হানা দিয়েছে এবং হানা দিয়ে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট, টাকা, ধারালো অস্ত্র ও দামি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। রবিবার সূত্রের ভিত্তিতে পূর্ব বালাভূতের হামিদুল হকের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের পর বাড়িটি সিল করে দেয় পুলিশ। ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছেছে। অভিযানের সময় বাড়ির মালিক পালিয়ে যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে এবং বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। গোটা ঘটনায় তদন্ত চলছে। পুলিশের এই অভিযানকে কিন্তু একেবারেই সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নেতা। তিনি জানিয়েছেন, এই ধরনের কার্যকলাপ পরিবেশকে খারাপ করছিল। পুলিশের এই অভিযানের ফলে এই এলাকায় আবার সুস্থ পরিবেশ ফিরে আসবে। পূর্ব বালাভূত এলাকায় গোপন সূত্র খবর পেয়ে একটি বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট, টাকা, ধারালো অস্ত্র ও দামি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। রবিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পূর্ব বালাভূতের হামিদুল হকের বাড়িতে আবার নামিয়ে যাচ্ছে হামিদুল হক। বালাভূতের হামিদুল হকের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের পর বাড়িটি সিল করে দেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে এসেছে মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। অভিযানের সময় বাড়ির মালিক পলাতক ছিলেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে এবং বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। নাকি এর কাছে ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট এবং তার সঙ্গে হয়তো কিছু পাউডার। পাউডারটা কি আপনি নাকি সেটা এখনো জানা যায়নি। পাউডার এই জন্য কোনো একটা সন্ধান পাইছে, তার জন্য তো পুলিশ রেড করছে। কাউকে কি গ্রেপ্তার করেছে পুলিশ? না, করতে পারেনি, পালিয়ে যায়। না, পালিয়ে যায়, সবগুলো পালিয়ে গেছে। যে বাড়িতে রেড করেছে বাড়ির মালিকের নাম? মালিকের নাম হচ্ছে হামিদুল হক। হামিদুল হক, আচ্ছা। তার বাসিন্দা হিসেবে তোমরা এটা একটা খারাপ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। হয়তো এটা করার ফলে হয়তো পরিবেশটা আরো ভালো পরিবেশটা ফিরে আসতে পারে। हमारी सोर्स इंफॉर्मेशन थी कि कुछ ड्रग वहाँ पर रखा है। इसी बेसिस पे हमने 2 टीम रवाना कर यहाँ पर एक रेड करी थी, जिसमें हमें काफ़ी मात्रा में याबा टैबलेट्स मिले, काफ़ी मात्रा में कैश भी मिला है। एग्जैक्ट अमाउंट हमें पता नहीं, पर हम आपको बता देंगे। जो अक्यूज था वो यहाँ से भाग गया है। एंड इसमें हमें काफ़ी वेपन ऑफ ऑफेंस भी मिले, जिसमें 3 काफ़ी शार्प पॉइंटेड चाकू थे, कुछ मोबाइल फ़ोन थे और कुछ क्वांटिटी का कैश था। বালাভূত এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, টাকা, ধারালো অস্ত্র ও দামি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। রবিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পূর্ব বালাভূতের হামিদুল হকের বাড়িতে অভিযান চালিয়েছিল পুলিশ। অভিযানের পর বাড়িটি সিল করে দেয় পুলিশ। ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী এসেছে এবং অভিযানের সময় বাড়ির মালিক পালিয়ে যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে এবং বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও অস্ত্র উদ্ধার হয়। গোটা ঘটনার তদন্ত চলছে। পুলিশের এই অভিযানকে কিন্তু সাধুবাদ জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতা। তিনি জানিয়েছেন, এ ধরনের কার্যকলাপ পরিবেশকে খারাপ করছিল। পুলিশের এই অভিযানের ফলে এই এলাকায় আবার সুস্থ পরিবেশ ফিরে আসবে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সরাসরি মজনুরের সাথে। দেখো, যে এই যে চাঞ্চল্যকর ঘটনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং ইয়াবা ট্যাবলেট, ধারালো অস্ত্র, দামি মোবাইল সমস্ত উদ্ধার হয়েছে, কিন্তু অভিযানের সময় তিনি পলাতক। এখন একটি পরিস্থিতিটা কি হয়েছে?
আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি মজনুর রহমানের সাথে। মজনু, এই মুহূর্তে যে এই যে হামিদুল হক যে পালিয়ে গেছেন তার বিষয়ে কিছু জানাও, যে তার বাড়িতে আরো কে রয়েছে বা আরে প্রতিবেশী যারা তারা এই ব্যাপারে কি জানিয়েছে? একদম রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা, কি পরিস্থিতি চলছে এই মুহূর্তে? একেবারেই রীতিমতো চাঞ্চল্যের ব্যাপার। বালাবুত গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাবুত এলাকার বাসিন্দা হামিদুল হক, তিনি কিন্তু এক সময়, যেটা তুমি বললে যে তার সম্পর্কে কতটুকু জানা গেছে, তিনি কিন্তু এক সময় ভিন রাজ্যে কাজ করতেন, তারপরেই কিন্তু সেখান থেকে এসে গরু দালালি করতেন এবং গরু পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বালাবুত গ্রাম পঞ্চায়েত, সেখানে কিন্তু গরু পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। তারপরেই কিন্তু এই যে ইয়াবা ট্যাবলেট, অর্থাৎ তাকে কিন্তু ইয়াবা ট্যাবলেটের কারবারি বলা যেতে পারে। একেবারে কারবারি বলা যেতে পারে না, একেবারেই পাকা ব্যবসায়ী। বিভিন্ন জায়গা থেকে, অসম থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে আসে এবং ইয়াবা ট্যাবলেট সেখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পথে যায়, পাশে বাংলাদেশ সেখানেও চলে যায় এবং চোরাই যে পথগুলো রয়েছে সেই পথে যায়। এইটা পুলিশ, তুফানগঞ্জ থানার পুলিশ বিভিন্ন সময়ে গোপন সূত্রে খবর পেয়ে মোটর বাইক সমেত বেশ কয়েকজনকে গ্রেফতার করার পর এনডিপিএস মামলায় তাদেরকে জেল হেফাজতে পাঠায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই হামিদুল হকের নামটি উঠে আসে। হামিদুল হক বালাবুত গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাবুত এলাকার বাসিন্দা। তার বাড়িতে আজকে পুলিশ হানা দেয়, তুফানগঞ্জ থানার পুলিশ হানা দেয়। হানা দেওয়ার পরেই সেখান থেকে, এবং যে সর্বশেষ যেটা খবর, এবং একটু আগেই জেলা অতিরিক্ত পুলিশ সুপার তিনি কিন্তু আমাদের সাংবাদিক সম্মেলন করে জানালেন যে তার কাছ থেকে 20 থেকে 25 হাজার ইয়াবা ট্যাবলেট, 20 থেকে 25 হাজার, দাদা তোমাকে আবার বলছি, 20 থেকে 25 হাজার ইয়াবা ট্যাবলেট, যার ওজন হচ্ছে 2.5 কেজি এবং প্রায় 25 লক্ষ টাকার মতো যার মূল্য। সেখান থেকে এই ইয়াবা ট্যাবলেটগুলো, নেশার ট্যাবলেটগুলো উদ্ধার হয়। পাশাপাশি সেখান থেকে ধারালো অস্ত্র 3টি উদ্ধার হয়, দামি মোবাইল উদ্ধার হয়। এরপরই পুলিশ যখন রেড করতে যায় সেখানেই কিন্তু পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তি হয় এবং দুজন পুলিশ কর্মীও কিন্তু সামান্য আহত হন বলে আমরা জেলা অতিরিক্ত পুলিশ সুপারের কাছ থেকে জানতে পারলাম। তারপরেই কিন্তু সেখানে কিন্তু ওই বাড়ির মালিক হামিদুল হক এবং পরিবারের অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। ওই বাড়িতে কিন্তু হামিদুল হকের স্ত্রী সহ সন্তানেরা থাকে। পুলিশের সামনে ঢাল হিসাবে ব্যবহার করেছিল হামিদুল তার স্ত্রীকে এবং তার সন্তানদেরকে, যার জন্য হামিদুল হক কিন্তু পালাতে সক্ষম হয়। তারপরেই কিন্তু পুরো বাড়িতে বা ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা পুলিশ আধিকারিক বৈভব বাঙ্গার, সার্কেল ইন্সপেক্টর, তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো বিষয়টি তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক বৈভব ভাঙ্গারের উপস্থিতিতেই কিন্তু সম্পন্ন হয় এবং সেখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট উপস্থিত হন। তারপরেই কিন্তু পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবং এই ঘটনায় কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তুফানগঞ্জ থানা সূত্রে যেটা জানা যাচ্ছে যে খুব শীঘ্রই হামিদুল হক পুলিশের জালে ধরা পড়বে। এটি একটি তুফানগঞ্জ থানার পক্ষে সব থেকে বড় সাফল্য বলা যেতে পারে, কারণ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এই বালাবুত গ্রাম পঞ্চায়েত, এখান থেকে কিন্তু মাঝে মধ্যেই ইয়াবা ট্যাবলেট সহ মোটর সাইকেলে তাদেরকে অনেককেই পাকড়াও করা হয়, দুষ্কৃতীদের অনেকের আসামে বাড়ি, এবং সেগুলো কোথা থেকে আসতেছিল এবং সেগুলো কোথায় নিয়ে যাওয়া হয় সেগুলো কিন্তু বেশ কিছু একটা তথ্য পুলিশের সামনে খাড়া হয় এবং এই তাদেরকে ধরার পরেই কিন্তু এই হামিদুল হকের নামটি উঠে আসে। এই হামিদুল হককে কিন্তু আজকে পুলিশ ধরতে গেল, সেই বাড়িতে অভিযান চালাতে গেল, হামিদুল হক এবং পরিবারের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুরো বাড়িতে কিন্তু এই মুহূর্তে সিল মেরে দিয়েছে তুফানগঞ্জ থানার পুলিশ। দাদা, ধন্যবাদ বজরু তোমাকে আমাদের সাথে থাকার জন্য। আপনারা শুনলেন না, প্রতিনিধি মানে বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরেছে। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন যে পূর্ব বালাবুত এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, টাকা, ধারালো অস্ত্র, দামি মোবাইল উদ্ধার করেছে পুলিশ এবং সেই দুষ্কৃতী হামিদুল হক সে কিন্তু যখন পুলিশি অভিযান চলে সেই মুহূর্তে রীতিমতো পালিয়ে যায় এবং বাড়িটিকে কিন্তু সিল করে দিয়েছে পুলিশ
এবং ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন এবং এসডিও তিনিও জানিয়েছেন তার মতামত এবং গোপন সূত্রে পাওয়া এই খবরের ভিত্তিতেই কিন্তু এই অভিযান চালানো হয়েছে এবং তার সাথে পাওয়া গেছে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য আনুমানিক মূল্য হচ্ছে 25 লক্ষ টাকা। গোটা ঘটনার এই তদন্ত হয়েছে পুলিশ এবং পুলিশের এই অভিযানকে কিন্তু একেবারে সাধুবাদ জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতা। তিনি জানিয়েছেন যে এই ধরনের কার্যকলাপ পরিবেশকে যে খারাপ করছিল, পুলিশের এই অভিযানের ফলে এই এলাকায় কিন্তু আবার সুস্থ পরিবেশ ফিরে আসবে এবং তুফানগঞ্জ পুলিশের রীতিমতো সাফল্যের নজির গড়ে তুলেছে এরকম এক দুষ্কৃতীর বাড়িতে গোপন পাওয়া তথ্যে যে একেবারে অভিযান চালিয়েছে হামিদুল হকের বাড়িতে। তিনি রীতিমতো একজন গরু পাচারকারী ছিলেন এবং গরু পাচার করতেন এবং তার সাথে আজকের এই ঘটনা রীতিমতো নাড়া দেওয়া ঘটনা, একেবারে সেই বড়সড় সাফল্য তুফানগঞ্জ থানার পুলিশের। কারণ সেই হামিদুল হক এখন পালিয়ে গেছে এবং তার বাড়ি সিল করা অবস্থায় রয়েছে। পরবর্তীতে কি করা যাবে, কি করবে, সবটাই জানানো হবে।